रेल पुलिस की रोकने के बावजूद ग्रेटर के समर्थकों ने रेल लाइन पर बैठकर प्रदर्शन किया। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। ग्रेटर कोच बिहार पीपल्स एसोसिएशन के कार्यकर्ताओं ने आज से असम बंगाल सीमा के जोराई रेलवे स्टेशन पर रेल अवरोध शुरू कर दिया। स्टेशन के आसपास के क्षेत्रीय कार्यकर्ताओं के रात से ही इकट्ठा होना शुरू हो गए थे। आज सुबह से उन्होंने रेल पटरियों पर बैठकर रास्ता जाम कर दिया। कार्यकर्ताओं का जुलूस जब जोराई स्टेशन के पास पहुंचा तो रेल पुलिस ने उन्हें समझाने की कोशिश की। माइक से घोषणा कर यात्रियों को हो रही असुविधाओं के बारे में बताया गया और ये भी कहा गया कि रेल अवरोध करने पर कानूनी कार्रवाई की जा सकती है। इसके बावजूद इसके प्रदर्शनकारियों ने प्लेटफॉर्म की ओर बढ़ते हुए रेल पटरियों पर प्रदर्शन किया। ग्रेटर कोच बिहार के नेता बंशी बदन बर्मन ने कहा कि भारत विलय समझौते के तहत संवैधानिक अधिकारियों की मांग को लेकर ये आंदोलन जारी रहेगा। रेल प्रशासन ने पोस्टर लगाकर लोगों को जागरूक किया है कि रेल अवरोध एक दंडनीय अपराध है। वहीं जोराई रेलवे स्टेशन पर रेल पुलिस की भारी तैनाती की गई है। स्टेशन के बाहर बक्सीहाट के थाने की पुलिस भी सुरक्षा के लिए तैनात कर दी गई है। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মসূচি? আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাব আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কোচবিহার রেল স্টেশনে। এবারে কি সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? সে 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবো। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্য, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মসূচি? আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাব আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কোচবিহার রেল স্টেশনে। এবারে কি সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? সে 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবো। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্য, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে।